অন্যান্য খবরে রঘুনাথগঞ্জে এসআইআর কাজের চাপে অসুস্থ ইয়ারও অফিসে কাজের সময় অসুস্থ তাপস কুমার ঘোষ হাসপাতালে ভর্তি রঘুনাথগঞ্জ 2 ব্লকের ইয়ারও ঠিক কি হয়েছিল বিস্তারিত জানবো আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, দেখো, পরিবারের দাবি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের যিনি পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত অফিসার এআরও ও বেশ কয়েকদিন ধরে প্রচন্ড কাজের চাপে আজকে সকালবেলাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা অফিসে আসার পরেই তারপরেই তার সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছেন, যদিও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ বেশ কয়েকদিন ধরে এতটাই কাজের চাপ, সারা রাত্রি ধরে কাজ করতে হচ্ছিল, তারপরে তিনি কিছুটা অসুস্থ হয়েছিলেন, তারপরেও তিনি অফিসে আসছিলেন কাজের জন্য। তারপরে কিন্তু আজকে সকালবেলাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অফিসে আসার পর সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে এবং বর্তমানে স্থিতিশীল রয়েছেন ওই তাপস কুমার ঘোষ নামে এআরও। বেশ খুব চাপে ছিল এইসব এসআইয়ের কাজের জন্য, সেই জন্যই আমরা অসুস্থ হয়ে পড়েছেন। আজকে সকালে যখন সকালবেলাতেই অফিসে ছিলেন, অফিসে গিয়ে তারপর শুনতে পেলাম যে বাড়িতে খবর দেওয়া হলো যে উনি অসুস্থ। হ্যাঁ, আগের দিন রাত্রি 1:30টার সময় বাড়ি গেছেন। হ্যাঁ, এবার সেই মানসিক চিন্তাতে কদিন ধরেই উনি মানসিক চিন্তাতেই এরকম ছিলেন, তা আজকে সেটা বেশি বড় হয়ে গেছে। 5 রাজ্যের বিধানসভা নিয়ে সতর্ক বার্তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নোটিশ পাঠানোর ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, সব দিক খতিয়ে দেখে তবেই তলব নোটিশ। সংস্থার ত্রৈমাসিক সম্মেলনে সতর্ক বার্তা ডিরেক্টরের। 5 রাজ্যের বিধানসভা নিয়ে সতর্ক বার্তা ইডির। দীর্ঘদিন চলা তদন্ত দ্রুত শেষের নির্দেশ রাহুল নবীনের।